বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েই চলছে পুশিনের মতো ঘটনা। সীমান্ত হত্যার পাশাপাশি পুশিন ইস্যুটি বর্তমানে নতুন উত্তেজনা ও উদ্বেগের কারণ। যদিও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একের পর এক পুশিন চেষ্টা শক্ত হাতে রুখে দিচ্ছে বিজেপি। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। 24 ঘন্টায় 10টি বর্ডার এলাকায় এই অপচেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে বিজেপি। সজাগ রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। আজ আবারও সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের সীমান্তগুলোতে দলে দলে মানুষ ঠেলে দিচ্ছে ভারত। একদিকে বিএসএফ এর নগ্ন আগ্রাসন এবং অবৈধ পুশিনের চেষ্টা, অন্যদিকে দেশের ভেতরে এক অজানা উৎস থেকে আসা কোটি কোটি টাকায় হিন্দুত্বের এমন বিশাল প্রসার। এই দুটো ঘটনার পেছনে কি একই সুতোয় গাঁথা গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? ভারত কি একদিকে সীমান্তে চাপ সৃষ্টি করে অন্যদিকে দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোনো সুদূর প্রসারী ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে চায়? দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। ভারত এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের অসহায় এবং গরিব মানুষদেরকে বাংলাদেশে পোশিং করার কারণে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়েছেন এবং জোতাপিটা করেছেন বাংলাদেশের বিজেপিরা এবং বাংলাদেশের সাধারণ জনগণ। এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারতের এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে যে বাংলাদেশে পুশিং করেছে সেটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে অপরাধ। এবং কথায় আছে মুখে মধু অন্তরে বিষ, সেরকমই অবস্থা হয়েছে ভারতের। কারণ তারা ভারতে বসে মিষ্টি মিষ্টি কথা বলে এবং বাংলাদেশের সাথে নাকি ভালো একটি সম্পর্ক তৈরি করতে চায়, এবং সেটা কিন্তু এই দেশের মানুষ ভালোভাবে বুঝে গিয়েছে। কারণ ভারতের নেতাকর্মীরা ভারতে বসে এই দেশের মানুষের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলে এবং খারাপ মন্তব্য করে এবং ভারতে বসেই কিন্তু উস্কানিও মারে, এবং সেটা কিন্তু এই দেশের মানুষ ভালোভাবে বুঝে গেছে। এবং ভারত এবং বাংলাদেশের ভিতরে কি সম্পর্ক তৈরি করতে চায় সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবে কিন্তু বুঝে গেছে। কারণ পশ্চিমবঙ্গে সাধারণ মুসলিম জনতার উপরে যেরকম অন্যায় অত্যাচার করতেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, এবং মসজিদ মাদ্রাসাকে যে বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সে যে এগুলা করতেছে সেটা কি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করতেছে নাকি বিচ্ছিন্ন করতেছে, সেটা এই দেশের মানুষ ভালোভাবে বুঝে গেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখব পশ্চিমবঙ্গে সাধারণ জনগণকে যে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, এবং বাংলাদেশের বিজেপি এবং সাধারণ জনগণ ধরে জোতাপিটা করেছে, সেটা আমরা দেখার আগে দেখব বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ উপরে অন্যায় অত্যাচার করতেছে এবং পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যে অন্যায় অত্যাচারী হতেছে সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। জলদি ভাগো, জলদি জলদি ভাগো। অবৈধ পুশিং করলে ফায়ার করতে বাধ্য হব। You are showing bad activities because they came from India. বাংলার সীমান্ত আজ যেন এক অভেদ্য প্রাচীর। ক্ষমতার দম্ভ দেখিয়ে যারা রাতের অন্ধকারে অবৈধভাবে সীমান্ত পারাপারের ছক কষছিল, আজ তারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির কড়া পাহারার সামনে রীতিমতো ধরাশায়ী। সীমান্তে পুশিনের এক গভীর ও সুপরিকল্পিত ভূ রাজনৈতিক ষড়যন্ত্রকে চরম সাহসিকতার সাথে নস্যাৎ করে দিয়েছে আমাদের সীমান্তরক্ষী বাহিনী। আর বিজিবির এই জিরো টলারেন্স এবং বজ্র কঠিন অবস্থানের পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে এক বিশাল ভূমিকম্প, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, যিনি প্রায়শই বাংলাদেশ এবং সীমান্ত ইস্যু নিয়ে নানা উস্কানিমূলক মন্তব্য করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেন। আজ তিনি নিজেই চরম তোপের মুখে পড়েছেন। কিভাবে বিজিবি এই পুশিনের ভয়ঙ্কর ছক ব্যর্থ করল,
কেন এই পুশিনকে একটি হাইব্রিড ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে দেখা হচ্ছে, আর কেনই বা শুভেন্দু অধিকারীর পাতা ফাঁদ আজ বুমেরাং হয়ে তারই দিকে ধেয়ে আসছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা উন্মোচন করব সীমান্তের এই চরম উত্তেজনার ইনসাইড স্টোরি, আধুনিক নজরদারির নেপথ্য কাহিনী এবং এর পেছনের সূক্ষ্ম ভূ রাজনৈতিক রহস্য। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার চিন্তার জগৎকে নতুন করে সাজাতে বাধ্য করবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে গর্বিত করবে। সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে সীমান্তে এক অদ্ভুত এবং চাপা উত্তেজনা বিরাজ করছিল। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি নির্দিষ্ট মহল থেকে অবৈধভাবে বেশ কিছু মানুষকে বাংলাদেশের ভেতরে পুশিন বা অনুপ্রবেশ করানোর এক গোপন নীল নকশা তৈরি করা হয়েছিল। ধারণা করা হচ্ছিল রাতের ঘুটঘুটে অন্ধকার এবং বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে এই অনুপ্রবেশের মাধ্যমে বাংলাদেশের ভেতরে একটি কৃত্রিম সংকট তৈরি করার অপচেষ্টা চালানো হবে। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিল যে বাংলাদেশের সীমান্ত এখন আর কোনো অরক্ষিত ভূখণ্ড নয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের আধুনিক নজরদারি ব্যবস্থা, থার্মাল ইমেজিং প্রযুক্তি, ড্রোন সার্ভেইল্যান্স এবং অটল সাহসিকতা দিয়ে দিনরাত এক করে জিরো আইনে কড়া প্রহরা নিশ্চিত করেছে। যখনই ওপার থেকে অবৈধ অনুপ্রবেশের ট্যাকটিক্যাল মুভমেন্ট বা চেষ্টা চালানো হয়েছে, বিজিবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাদের রুখে দিয়েছে। কোনো ধরনের উস্কানি বা ফাঁদে পা না দিয়ে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে অত্যন্ত শক্ত হাতে এই পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আমাদের জওয়ানরা। সামরিক এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা মনে করেন এই পুশিন কেবল সাধারণ কিছু মানুষের বেআইনি পারাপার নয়, এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতির এক গভীর মনস্তাত্ত্বিক কৌশল বা ডেমোগ্রাফিক ওয়ারফেয়ার। একটি দেশকে অস্থিতিশীল করতে, তাদের সম্পদের ওপর চাপ সৃষ্টি করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি নেতিবাচক ভাবমূর্তি দাঁড় করাতে এই কৌশলটি সুকৌশলে ব্যবহার করা হয়। কিন্তু বিজিবির ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং অপারেশনাল রেডিনেস এতই নিখুঁত ছিল যে অনুপ্রবেশকারীরা জিরো লাইনের কাছে আসার আগেই বিজিবির কুইক রিয়াকশন ফোর্স তাদের অবস্থান নিয়ে নেয়। বিজিবি কোনো প্রকার উত্তেজক পরিস্থিতি তৈরি না করেও শুধুমাত্র নিজেদের লৌহ কঠিন অবস্থানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের ভেতরে কাউকেই অবৈধভাবে 1 ইঞ্চি জায়গাও ব্যবহার করতে দেওয়া হবে না। সবচেয়ে আশা জাগানিয়া বিষয়টি হলো সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া। অতীতে যখনই এমন পুশিন বা সীমান্ত উত্তেজনার খবর আসতো, তখন জিরো লাইনের কাছাকাছি বসবাসকারী মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করত। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যেতেন। কিন্তু আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিজিবির এই অভূতপূর্ব পেশাদারিত্ব এবং কড়া টহলের কারণে সীমান্তবর্তী মানুষ আজ সম্পূর্ণ নিশ্চিন্ত। তারা জানে দর্শক, পশ্চিমবঙ্গের এবং ভারতে সাধারণ জনগণকে যে বাংলাদেশে পুশিং করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছেন বিজিবি নেতা শোধেন্দ্র অধিকার, এবং বিজিবি নেতা শোধেন্দ্র অধিকারকে বাংলাদেশের বিজিবিরা এবং বাংলাদেশের সাধারণ নাগরিক জোতা পিটা করেছে এবং গণধোলাই দিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, বিজিবি নেতা শোধেন্দ্র অধিকার যে কাজটি করেছে সেটা হলো রাষ্ট্রীয়ভাবে অপরাধ। এবং বিজিবি নেতা শোধেন্দ্র অধিকার যে এরকম কাজ করবে এই দেশের মানুষ খুব ভালো করেই জানতো, কারণ বিজিবি নেতা শোধেন্দ্র অধিকার ক্ষমতায় আসার সাথে সাথে নিজের রূপটি পরিবর্তন করেছে এবং পশ্চিমবঙ্গের ভারতের সাধারণ জনগণ উপরে অন্যায় অত্যাচার এবং হামলা মামলা করেছে বিজিবি নেতা শোধেন্দ্র অধিকার। এবং বিজিবি নেতা শোধেন্দ্র অধিকার ক্ষমতায় আসার সাথে সাথে নিজের রূপটি পরিবর্তন করেছে এবং বিতর্কিত ঘোষণায় সারা দেশ তুলপাল শুরু হয়ে গেছে। কারণ তিনি ঘোষণা করেছে মুসলমানের পশু কোরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং মসজিদকে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং মাদ্রাসাকে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, পশ্চিমবঙ্গে কোনো মসজিদ এবং মাদ্রাসাকে থাকবে না বলে ঘোষণা করেছেন এবং তা মসজিদ মাদ্রাসাকে ভেঙে মন্দির নির্মাণ করবে এরকমই ঘোষণা করেছেন বিজিবি নেতা শোধেন্দ্র অধিকার। বিজিবি নেতা শোধেন্দ্র অধিকার এগুলা করতেছে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, মুসলিম জনতা এবং ভারতের মুসলিম জনতাকে জানে বের করে বাংলাদেশে পাঠাতে পারে। তিনি যদি এরকম কাজ করতে পারে তাহলেই কিন্তু তার জন্য শান্তি, এবং গরিব অসহায় মানুষের পেটে লাথি মারতে পারবে এবং চাঁদাবাজি লুটপাট সন্ত্রাসী করতে পারবে, গরিব অসহায় মানুষের পেটে লাথি মারতে পারবে এবং পুরো দেশটাকে
লুটে পুটে খাবে, সেরকমই একটি মাস্টার প্ল্যানিং করেছিল এবং নীল নকশ এঁকেছিল বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার। এবং তারই কারণেই কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে বিজেপি নেতা এবং বিজেপি সরকার এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার। এবং সেটা কিন্তু ইতিমধ্যে ব্যর্থ হয়েছে, কারণ হাতে নাতে ধরা গিয়েছে বাংলাদেশের বিজিবির হাতে। এবং বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের জনগণ তাকে গণধোলাই দিয়েছেন এবং জোতা পিটা করেছে। এবং শুধুমাত্র তাই নয়, ভারতে বসে বসে বিজিবি নেতাকর্মীরা এবং নরেন্দ্র মোদী বলে তারা নাকি বাংলাদেশের সাথে ভালো একটি সম্পর্ক তৈরি করতে চায়, কারণ তাদের মুখে মধু অন্তরে বিষ। সেটা কিন্তু এই দেশের মানুষ ভালোভাবে বুঝে গেছে। তারা কি সম্পর্ক তৈরি করতে চায় সেটা এই দেশের মানুষ ভালোভাবে বুঝে গেছে, কারণ তারা ভারতে বসে মিষ্টি মিষ্টি কথা বলে এই দেশের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, আবার ভারতে বসেও এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে এবং উস্কানি দেয়। এবং সেটা কিন্তু এই দেশের মানুষ ভালোভাবে বুঝে গেছে তারা কি সম্পর্ক তৈরি করতে চায়। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।